তারিখটা ছিল ৩ নভেম্বর ২০২৪। সকালে মুনতাহা তার বাবার সাথে একটা মাহফিল থেকে বাড়ি ফেরার পর মুনতাহা বাইরে খেলতে যায়, কিন্তু শকিং ব্যাপার হচ্ছে তারপর থেকে মুনতাহাকে আর খুঁজে পাওয়া যায় না। মুনতাহাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন পোস্ট করা হয় পুলিশে অভিযোগ, কিন্তু ফলাফল শূন্য। এত কিছু করেও কোনোভাবেই মুনতাহার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে মুনতাহাকে নিয়ে করা ফেসবুক পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। সারা দেশ জুড়ে শুরু হয় মুনতাহাকে খোঁজা। এমনকি অনেকে তো মুনতাহাকে খুঁজে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও করে, কিন্তু একদিন ২ দিন করে প্রায় ১ সপ্তাহ পার হয়ে যায়, আর তারপরে মুনতাহার কোনো হদিশ পাওয়া যায় না। কিন্তু প্রায় ৭ দিন পরে এমন কিছু হয় যা দেখে সবাই হতবাক হয়ে যায়। নিখোঁজের ৭ দিন পর মুনতাহার লাশ উদ্ধার করা হয়। মুনতাহাদের প্রতিবেশী এবং তার গৃহশিক্ষিকার মা আলিফজান বেগম মুনতাহাকে হত্যা করে প্রথমত বাড়ির পাশে একটা ডুবাই মাটিতে পুঁতে রাখে, এবং পরবর্তীতে মুনতাহার নিখোঁজের ঘটনাকে সে অন্য একটা রূপ দিতে ডুবা থেকে মুনতাহার লাশ তুলে বাড়ির পাশের একটা পুকুরে ফেলতে চায়, যেন সবার মনে হয় মুনতাহা পানিতে পড়ে মারা গেছে। কিন্তু তখন সে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এই ছোট্ট মেয়েটির প্রতিবেশীর প্রতি হিংসার শিকার হয়ে জীবন হারায়। এটা শুধুমাত্র মুনতাহার গল্প না, এটা আমাদের দেশে ঘটে যাওয়া হাজারো মুনতাহার গল্প। শুধু পার্থক্যটা হচ্ছে এটাই যে আমরা বাকিদের ঘটনা জানি না, বাকিদের ঘটনা তেমন ভাইরাল হয় না। আপনার আমার চারপাশে এমন অনেক প্রতিবেশী রয়েছে যারা আমাদেরকে নিয়ে প্রতিহিংসা করে। তারা থাকে শুধু একটা সুযোগের অপেক্ষায়। জায়গা জমি থেকে শুরু করে কোনো একটা ব্যাপার নিয়ে তারা আমাদের সাথে ঝামেলা করে। তারা আমাদের বুঝিয়ে দেয় প্রতিবেশী বলতে কিছুই হয় না। তাই এইসব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও, প্রতিবেশীর প্রতিহিংসা। মুনতাহার নিখোঁজের কিছুদিন পর এমন কিছু হয়েছিল যা দেখে পরিবারের মানুষটা মনে করেছিল মুনতাহা হয়তো বেঁচে আছে। যখন মুনতাহাকে চারদিকে খোঁজাখুঁজি করছিল, তখনই হঠাৎ তার পরিবারের কাছে একটা কল আসে। তখন একজন ব্যক্তি বলে মুনতাহা তাদের কাছে আছে, আর মুক্তিপণ হিসেবে তারা মুনতাহার পরিবারের কাছে ৫০,০০০ টাকা চাই। আর এই টাকা দেওয়ার জন্য তারা পরিবারকে ২টা বিকাশ নাম্বার দেয়। মেয়েকে পাগলের মতো ভালোবাসে পরিবারও এই টাকা দিতে রাজি হয়ে গেছিল, কিন্তু তাদের 2টা শর্ত ছিল। প্রথমত যেন তাদের মেয়েকে কোনো ধরনের ক্ষতি না করা হয়, আর মুনতাহা তাদের কাছে আসে কিনা তার প্রমাণ হিসেবে তারা ভিডিও কলে মুনতাহাকে একবার দেখতে চাই। কিন্তু মুনতাহাকে দেখাতে না পারায় পরিবারের লোকেরা সন্দেহ করে, আর তাই তারা কোনো টাকা না দিয়ে বিকাশ নাম্বারগুলো পুলিশের হাতে দিয়ে দেয়। ততদিন পর্যন্ত একটা আশা ছিল, হয়তো তারা মুনতাহাকে আবারও ফিরে পাবে। কিন্তু কিছুদিন পরে উঠে আসে অন্য খবর। মুনতাহাকে হত্যা করার পেছনে বিভিন্ন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও মুনতাহাকে হত্যার পেছনে আসল কারণ অনেকেরই অজানা। মুনতাহা আর তাদের প্রতিবেশীর প্রতিহিংসার শুরুটা হয় একটা চুরি নিয়ে। মুনতাহার বাসা থেকে কিছু কাপড় চুরি হয়, আর পরবর্তীতে এই চুরি যাওয়া কাপড় পাওয়া যায় তাদের প্রতিবেশী এবং মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগমের ঘর থেকে। এই ব্যাপারে শামীমাকে জিজ্ঞাসা করা হলে সে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। সেই সময় শামীমার উপর চুরির অপবাদ দেওয়া হয় এবং তাকে মুনতাহাকে প্রাইভেট পড়াতে আসার জন্য মানা করে দেওয়া হয়। এই ঘটনা থেকে শামীমা এবং তার মায়ের মনে সৃষ্টি হয় প্রতিহিংসার, যার ফলস্বরূপ তারা মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মুনতাহাকে উদ্ধার করার পর তার গলায় রশির মতো কিছু একটা পেঁচানো ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে গলায় রশি পিছিয়ে মুনতাহাকে হত্যা করা হয়। এই ছোট ছোট ব্যাপার নিয়ে প্রতিবেশীর মনে আমাদের জন্য হিংসা তৈরি হয়। প্রতিবেশীরা পরিণত হয় আমাদের গোপন শত্রুতে। এই কারণেই প্রতিনিয়ত দেখা যায় প্রতিবেশীরা একে অপরের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলায় জড়ায়। অন্য প্রতিবেশীর কাছে একে অপরের নামে বদনাম করে, শুরু করে দিয়ে অন্য প্রতিবেশীকে মানুষের সামনে ছোট করার এক প্রতিযোগিতা। অনেকে তো নিজের স্বার্থের জন্য প্রতিবেশীর উপর কালো জাদু পর্যন্ত করে থাকে। প্রতিবেশীর উপর কালো জাদু করে তাদেরকে অসুস্থ করে ফেলে। তাদের কষ্ট দেখে নিজে খুশি হই। মুনতাহার ব্যাপারটা না হয় আমরা জানি, কিন্তু এমন আরও অনেক মুনতাহা আছে যাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। কত ছোট ছোট বাচ্চারা প্রতিবেশীর প্রতিহিংসার শিকার হয়ে নিজের প্রাণ হারাচ্ছে, তা জানলে অবাক হবেন আপনিও। এই তো কিছুদিন আগের কথা। গত 13 নভেম্বর নিখোঁজ হয় সাদিয়া নামের একজন ছোট্ট মেয়ে। সাদিয়া প্রতিদিন তার প্রতিবেশী চম্পার বাড়িতে তার মেয়ের সাথে খেলতে যেত, কিন্তু ওই দিনটা ছিল একটু ভিন্ন। সাদিয়া ওই দিন খেলতে ঠিকই যায়, কিন্তু আর বাড়ি ফিরে না। তারপর তার বাবা পুলিশে অভিযোগ করলে প্রতিবেশী চম্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে এক সময় চম্পা স্বীকার করে যে সাদিয়া প্রতিদিন তার মেয়ের সাথে খেলতে আসতো। তখন সাদিয়ার কানে স্বর্ণের দুল দেখে চম্পার মনে লোভের সৃষ্টি হয়, আর সে একটা সুযোগ খুঁজতে থাকে। আর ওই দিন যখন একটা সুযোগ পায়, সে সাদিয়াকে বাগানের দিকে নিয়ে যায়। তারপর তার কানে থাকা স্বর্ণের দুলগুলো খুলে নেই। সাদিয়ার জন্য এই ব্যাপারে অন্য কাউকে বলতে না পারে, তাই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এবং বাগানেই মাটি চাপা দেওয়া হয়। তারপর চম্পার বাগান থেকে পুলিশ সাদিয়ার লাশ উদ্ধার করে। সাদিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার কারণ ছিল খুবই সামান্য একটা কানের দুল। প্রতিবেশীর মনে আমাদের জন্য প্রতিহিংসার শুরুটা হয় জেলাস ফিল করা থেকে। আমাদের সবার প্রতিবেশীরাও আমাদেরকে নিয়ে জেলাস ফিল করে, আমাদেরকে নিয়ে হিংসা করে। প্রতিবেশীরা যখন দেখে পাশের বাড়ির মানুষরা নতুন টিভি, নতুন নতুন মোবাইল আর আসবাবপত্র কিনছে, তখন তারা এইসব দেখে জেলাস ফিল করে। তখন তারা নিজেদেরকে সেই প্রতিবেশীর সাথে তুলনা করে। তারা চায় প্রতিবেশীর কাছে যা যা আছে তাদের কাছেও যেন সেই সব কিছু থাকে।
তাদের কাছে যেন আরও দামি জিনিসপত্র থাকে। তারা যে কোনোভাবে প্রতিবেশীকে ছোট করতে চায়। সুযোগ পেলেই তারা প্রতিবেশীর ঘরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে ঝামেলা লাগিয়ে দেয়। প্রতিবেশীর ঝগড়া দেখে তারা আনন্দ পায়। এটা যেন একদম পিওর স্যাটিসফ্যাকশন। এরকম প্রতিবেশী আমাদের চারপাশে অভাব নেই। শুধু একটু লক্ষ্য রাখুন, তাহলে দেখবেন আপনার চিরচেনা আর ভালো প্রতিবেশীও আপনার কাছে একদিন খারাপ হয়ে উঠবে এক নতুন রকমের প্রতিবেশী, যেন অজানা এক শত্রু। কিন্তু প্রতিবেশীর প্রতিহিংসার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে ছোট ছোট বাচ্চারা। সুযোগ পেলেই একজন আরেকজনের ক্ষতি করার এক নেশায় মেতে আছে তারা, ঠিক যেন একে অন্যের ক্ষতি করার এক জঘন্য রকম প্রতিযোগিতা।